আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নারিকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নারকেল চাষিদের কাছে উন্নত মানের চাষ আজ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মান্ডৌরির ফার্মে নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে কৃষকরা কিভাবে নারকেল উৎপাদন বৃদ্ধি করবেন তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। একদিনের এই কর্মসূচিতে কৃষকরা তাদের চাষের ক্ষেত্রে নানা সমস্যা বিশেষজ্ঞদের কাছে তুলে ধরার সুযোগ পান। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম ছাড়াও নারকেল উন্নয়ন পর্ষদের ফুলিয়ার ফার্মেও নারকেল চাষ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। নারকেল উন্নয়ন পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস নারকেল চাষীদের কেন্দ্রীয় সরকারের নানা সহায়ক প্রকল্পের কথা বিস্তারিতভাবে জানান। রাজ্যে অন্যান্য ফসলের মধ্যে আখ ও আলুর নিখরচায় বীমা করার কাজ চলছে। মুর্শিদাবাদের কৃষি দফতরের কর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রবি মৌসুমের শস্য বীমার আবেদন গ্রহণ শুরু হয়েছে। সর্ষে, গম, ভুট্টা, ছোলা, মুসুর, আলু এবং আখের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা এই মাসের 31 তারিখ। বোরো ধানের ক্ষেত্রে এই সময়সীমা শেষ হবে আগামী বছরের 31শে জানুয়ারি। ইতোমধ্যেই ব্লকে ব্লকে আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। গত রবি মৌসুমে জেলায় 8 লক্ষ কৃষক শস্য বীমায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন। কয়লা পাচার মামলায় আজ আসানসোল সিবিআই আদালতে 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদের মধ্যে 3 জন ভার্চুয়ালি হাজিরা দেন, বাকিরা সবাই সিবিআই আদালতে এসে সশরীরে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে মূলত প্রতারণা, চুরি, সরকারি সম্পত্তি আত্মসাৎ সহ বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। যদিও অভিযুক্তরা প্রত্যেকেই নির্দোষ বলে দাবি করেছেন। আগামী 21শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। হাওড়া জেলার বাগনান ও আমতা এলাকায় স্কুল ছাত্রী ও পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার হয়েছে 2টি বিরল প্রজাতির ময়ূরী কাছিম বা পিকক সফটেল টার্টল। এই কচ্ছপ দুটি একটি 9 এবং অন্যটি 4 কেজি ওজনের। স্থানীয় মানুষের সচেতনতা ও পরিবেশ কর্মীদের উদ্যোগে কচ্ছপ দুটিকে নিরাপদ জলাভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক জানিয়েছেন, ময়ূরী কচ্ছপ বা পিকক সফটেল টার্টল শিকার করা বা আটকে রাখা আইনত অপরাধ। ক্রমশ জলাভূমি ধ্বংস এবং শিকারের কারণে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা কমে যাচ্ছে। বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে মোটর বাইকের সঙ্গে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে 3 বাইক আরোহীর মৃত্যু হয়েছে। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বাসিন্দা বিরাজ মাল সহ আরও 2 জন ভাইয়ের সন্তান হওয়ার খবরে বোলপুর মহকুমা হাসপাতালে দেখা করতে যাচ্ছিলেন। পথে দ্রুত গতিতে আসা একটি স্কুল বাসের সঙ্গে বাইকটির সজোরে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করেন। মুর্শিদাবাদের গোকর্ণ এলাকায় যাত্রীবাহী বাস এবং লরির সংঘর্ষে কমপক্ষে 25 জন যাত্রী আহত হয়েছেন। বহরমপুর থেকে কান্দিগামী বেসরকারি একটি বাস একটি লরিকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গ্রামীণ সংবাদ শেষ হলো।